আল্লাহ পাক কাকে কখন কেমন রাখে একমাত্র তিনিই ভালো জানেন। তাই আমাদের সবার উচিত সবার বিপদে পাশে দাঁড়ানো। নতুন ফ্ল্যাটে প্রথম দিন এসেই আমাদের পান্তা ভাত আর ইলিশ মাছ খেতে হচ্ছে। বাসায় যেহেতু কোনো কাঁচা বাজার ছিল না, তাই আমাদের এটাই খেতে হবে। হঠাৎ আমার বোট আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে নিয়ে চলে আসছে কুইন ফার্নিচারে। ওর নাকি অনেক দিনের শখ আমাকে একটা রকিং চেয়ার কিনে দিবে আর আমি বসে বসে দুল খাবো। আমার পাগলি মেয়েটাকে দেখেন এখানে এসে কি করতেছে। এরপর আমরা আমাদের চেয়ারটাকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। যেহেতু সুমাইয়া এটা শখ করে আমাকে কিনে দিয়েছে, সেহেতু এটা আমাকে তো নিতেই হবে। আর আমি মনে মনে অনেক খুশি হয়েছি যে ও আমাকে এত বড় একটা উপহার দিল। এরপর আমি সুমাইয়াকে বললাম আমি একটু বসে দুল খাই, দেখি আমাকে কেমন লাগে। বাহ, সেই আরাম লাগতেছে তো। মানে আমার আরাম দেখে আমার মেয়েটাও দোল খাচ্ছিল। আমার অনেক দিনের আশা বিয়ের পরের থেকে যে মুনতার আব্বু সারা রাত এডিট করে আর বইসা থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে যায়, পাও ব্যথা করে। তাই এটা মুনতার আব্বুরে গিফট দিছি যাতে একটু বইসা ঝুলমুল খালি একটু আরাম লাগে, ভালো লাগে। কারণ এই টাকাটা অনেক কষ্টের টাকা, মানে অল্প অল্প টাকা জমাইতে জমাইতে পরে এই চেয়ারের টাকাটা হয়েছে।